আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 19, 20 এবং 21 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করব এবং সমাধান করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেওয়া আছে 2, 4, 4, 2 এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে। স্থানীয় মান 2, 4, 4, 2 আমরা পড়তে পারি একক, দশক, শতক, হাজার। তাহলে 2 হলো একক, 4 দশক, পরবর্তী 4 শতক এবং সর্বশেষ 2 হলো হাজার। এভাবেও আমরা বলতে পারি 2 একক, দশক, শতক এবং সর্বশেষ 2 হলো হাজার। তাহলে আমরা লিখতে পারি 2 হলো হাজার, 2000, 4 শতক, শতক, 4 দশক, 4 দশক, 2 একক, 2 একক। তাহলে হলো 2442। এখানেও আমরা লিখতে পারি সমান সমান 2442। এবার আমরা ছবি দেখে স্থানীয় মান লিখব। এখানে দেখো 3টি কলাম দেওয়া আছে আর এই পাশে আরেকটি কলাম দেওয়া আছে। তাহলে এই কলামে কয়টি ব্লক আছে? 10টি ব্লক। পরবর্তী কলামে 10টি ব্লক, তার পরবর্তী কলামে 10টি ব্লক। তাহলে কয়টি ব্লক হলো? 10, 20, 30 মানে 3 দশক। আর এখানে ব্লক আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 5টি ব্লক মানে 5 একক। তাহলে 3 দশক মানে 3 দশে 30, 3-এর স্থানীয় মান 30। আর 5 একক মানে 5-এর স্থানীয় মান 5। এখন তোমরা এটা করতে পারবে। এই কলামের মধ্যে 10টি ব্লক, এই কলামে আছে 10টি ব্লক, এই কলামে আছে 10টি ব্লক, এই কলামে আছে 10টি ব্লক। 4টি কলাম, 1, 2, 3, 4, প্রতিটি কলামে 10টি করে ব্লক। তাহলে কয় দশক এখানে? 1, 2, 3, 4, 4 দশক। এখন এই কলামে ব্লক আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 6টি ব্লক আছে। তাহলে আমরা এখানে কয় একক বলতে পারি? 6 একক। তাহলে 4 দশক এর স্থানীয় মান কত? 4 দশে 40। আর 6 এককের স্থানীয় মান কত? 6। কি বন্ধুরা, বুঝতে পেরেছ? এবার আমরা ছবি দেখে স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় লিখি। এখানে 2টি কলাম দেখা যাচ্ছে। প্রতিটি কলামে কয়টি করে ব্লক? 10টি ব্লক। এখানেও 10টি ব্লক। তাহলে দশক হলো কয়টি? 2টি, 2 দশক। এখানে 6টি ব্লক আছে। তাহলে কয় একক? 6 একক। তাহলে সংখ্যা কি হবে? 6 আর 2 দশক, একক, দশক মানে 26। এই কলামে কয়টি ব্লক আছে? 10টি। 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে কয় দশক? 1 দশক, 2 দশক, 3 দশক, 4 দশক। আমরা লিখতে পারি 4 দশক। এই ঘরে কিছু আছে? এখানে কিছু নেই। তার মানে এখানে কোনো ব্লক না থাকাতে কি হলো? এখানে শূন্য। তাহলে আমরা একক কি লিখতে পারি? 0 একক। তাহলে সংখ্যাটি কি হবে? এই 0 আমরা 0 লিখলাম আর এই 4 4 লিখলাম। তাহলে কত হলো? 40। এবার দেখো তো ছোট বন্ধুরা, এখানে কয়টি কলাম আছে? 5টি কলাম। প্রতিটি কলামে কয়টি করে ব্লক আছে? 10টি। 10, 10, 10, 10, 10। তাহলে কয়টা 10? 5টা 10 মানে 5 দশক।
আর একক আছে কয়টি? 1 2 3, তাহলে 3 একক। তাহলে সংখ্যাটি কি হবে? 3-এ 3 আর 5-এ এখানে 5, কত হলো? 53। এবার 3 নম্বরে বলেছে 47, 352 ও 1000 এই সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখতে হবে। আমরা তো পূর্বের পৃষ্ঠায় স্থানীয় মান শিখেছি, তাহলে এবার আমরা বলতে পারি এই যে 47-এর স্থানীয় মান কি হবে? 7 হলো একক আর 4 হলো দশক। দশক মানে 4 শূন্য 40 আর একক মানে একটি সংখ্যা 7। আবার উল্টেও লিখতে পারি 4 কি এটা? দশক মানে 40 আর 7 হলো একক, শূন্যর নিচে 7, তাহলে 7 একক। এখানে স্থানীয় মান 2 একক, 5 দশক, 3 শতক। শতক মানে 300, দশক মানে 5 শূন্য 50 আর 2 একক 2। এখানেও তাই। এবার এই 1000-এর স্থানীয় মান লিখব একক, দশক, শতক, হাজার। তাহলে শূন্য কি? একক। একক মানে শূন্য, দশক, একক, দশক, তাহলে দশক 2 শূন্য, একক দশক, একক দশক শতক। এই শূন্য হলো শতকের ঘরে। তাহলে শতক কয়টা সংখ্যা? একক দশক শতক 3টা সংখ্যা মানে 3 শূন্য। পরবর্তী একক দশক শতক হাজার, এই এক হলো হাজার, একের স্থানীয় মান 1000। তাহলে আমরা লিখব এক লিখে 3টা শূন্য 1000। এবার এই 1000 আমরা অন্যভাবে লিখতে পারি। প্রথমেই 1000, তারপরেরটা হলো কি? শতক, 0 শতক, শূন্য শতক, তারপরে শূন্য হলো দশক 2 শূন্য, তারপরে শূন্য হলো একক, শূন্য একক। বন্ধুরা, এবার আমরা নিজে করি এই অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে খালি ঘরগুলো পূরণ করি। এখানে দেওয়া আছে 56। 56, 6 হলো একক, 5 হলো দশক। তাহলে এককের ঘরে 6 লিখলাম আর দশকের ঘরে 5 লিখলাম। এখানে 83 কি হবে? 3 হলো একক, তাই আমরা এককের ঘরে 3 লিখব। আর 8 হলো দশক, তাই আমরা দশকের ঘরে 8 লিখব। এবার 120, এ শূন্য হলো একক, তাই আমরা এককের ঘরে 0 লিখব। 2 হলো দশক, তাই আমরা দশকের ঘরে 2 লিখব। আর 1 হলো শতক, তাই আমরা শতকের ঘরে 1 লিখলাম। এবার দেখো 4 নাম্বার একক, দশক, শতক। 7 হলো একক, তাহলে আমরা এককের ঘরে 7 লিখব। 6 হলো দশক, তাই আমরা দশকের ঘরে 6 লিখব। আর 4 হলো শতক, একক, দশক, শতক, শতকের ঘরে আমরা 4 লিখব। এবার দেখো 5 নম্বরে 976, একক, দশক, শতক। এখানে 6 হলো একক, তাই আমরা এককের ঘরে 6 লিখলাম। 7 হলো দশক, তাই আমরা দশকের ঘরে 7 লিখলাম। 9 হলো শতক, তাই আমরা শতকের ঘরে 9 লিখলাম। এবার সর্বশেষ 6 নাম্বার 1000, একক, দশক, শতক, হাজার। প্রথমে এ শূন্য একক, আমি এককের ঘরে 0 লিখব। পরবর্তীতে এ শূন্য দশক, তাই আমি দশকের ঘরে 0 লিখলাম। এই দশকের ঘরে 0 লিখলাম। তারপরে 0 হলো শতক, একক, দশক, শতক, শতকের ঘরে আমি এই 0 লিখলাম। সর্বশেষ সংখ্যা 1, এটা হলো হাজার, একক, দশক, শতক, হাজার, এই 1 আমি হাজারের ঘরে লিখলাম। কি বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমি 21 নম্বর পৃষ্ঠায় আসলাম। এখানে দেওয়া আছে খালি ঘরগুলো পূরণ করি। 2 দশক
8 একক, এই ঘরে লিখতে হবে 8 একক। তাহলে 8 একক লিখলো 2 দশক, দশকের ঘরে একক, দশক 2, তাহলে 28 হলো। এখন 2 নম্বরে দেখো 7 দশক 4 একক, তাহলে 4 একক আগে আমি লিখবো 4, তারপরে দশক 7 লিখব। এবার দেখো 1 শতক 8 একক, 8 একক আমরা লিখি 8, এককের পরে দশক, দশক কিছু নেই তাহলে শূন্য হবে। পরে আছে 1 শতক, তাহলে একক, দশক, শতক, 1 শতক মানে 1 এখানে লিখব। শতক পর্যন্ত দেখো একক, দশক, শতক, তাহলে 3 দশক, এককের ঘর কি 0, দশকের ঘরে কি হবে 3, আর শতকের ঘরে 2, তাহলে 2, তাহলে একক, দশক, শতক। এবার 7 শতক 8 দশক এবং 2 একক, একক, দশক, শতক, তাহলে 2 একক লিখলাম 2, দশক 8 দশক 8, 7 শতক 7, একক, দশক, শতক 782। এবার দেখো 1000, একক, দশক, শতক, হাজার, এককের ঘর 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে কি আছে 1 আছে, এই 1, তাহলে আমি লিখলাম 1। এখন হলো 1000। এখন দেখো 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখতে হবে। তাহলে এখন এই 24-এর স্থানীয় মান কি হবে 2, 4, 4 হবে একক, 4 একক সমান 4, 2 হবে দশক, 2 দশক, দশক মানে একক, দশক, তাহলে 2 0 20। এখন 56 দেখি কি হয়। এই 56 6 একক, 6 কি একক সমান সমান 6, আর 5 দশক 50। এখন লিখব 73, 3 একক, 7 হলো দশক 70। এবার 98, 8 একক, 8 আর 9 হলো দশক 90। 105, 105, 5 হলো কি 5 একক সমান সমান 5, 0 হলো দশক 0 0, আর 1 হলো শতক, 1 লিখে 2টা 0। এবার 328, 8 হলো একক, 8, 2 হলো দশক 2 0, আর 3 হলো শতক, 3 লিখে 2টা 0, 300। এবার 639, 6 3 9, 9 হলো একক, 9, 3 হলো দশক, একক, দশক 3, তাহলে 3 0, 6 হলো শতক, 6 শতক, তাহলে 6 লিখে 2টা 0, 1। এবার 840, 8 4 0, 0 হলো কি একক, তাহলে একক 0, 4 হলো কি দশক, 4, 4-এর পরে 0 0 বসাবো, আর 8 হলো কি শতক, 8 লিখে কয়টা সংখ্যা 1টা 2টা, তাহলে 2টা 0 বসবে 800। এখন 957, 9
5 7। 7 হলো কি একক, 7। 5 হলো দশক, 5 শূন্য। 9 হলো শতক, 9 লেখে 2টা শূন্য। এবার সর্বশেষ 1000, 1 0 0 0। এই শূন্য হলো কি একক, শূন্য। এই শূন্য কি হবে একক দশক, শূন্য হলো দশক, তাহলে 2টা শূন্য। এই শূন্য হলো কি একক দশক শতক, শতক, তাহলে কয়টা শূন্য 1 2 3। আর এই 1 হলো কি হাজার, 1 লেখে কয়টা শূন্য 1 2 3, 1 2 3, একক দশক শতক হাজার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অঙ্কের স্থানীয় মান লিখতে হয়। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সহজেই দেখতে পারো। পরিশেষে তোমাদের সকলের সুস্থ ও সুন্দর জীবনের কামনায় সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।